আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনলাইন ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারের ডায়লগ নিয়ে আলোচনা করব। একটা ডায়লগ আমি লিখছি, রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন। তোমরা যখন পরীক্ষার হাতে প্রশ্ন পাও, প্রশ্নের ভিতরে একটা ডায়লগ লেখা থাকে, যে একটা ডায়লগ লেখো, হতে পারে এটা বার্থডে নিয়ে, হতে পারে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, হতে পারে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন ডায়লগ থাকে। আর প্রশ্নটা যে একটা ডায়লগ লিখলে তোমাকে 10-এ কত নাম্বার দেবে, নাম্বার হলো মূল ফ্যাক্টর। তোমরা যাই লিখো 10-এর ভিতরে কত পাবো, আমার 8, কেউ এক্সপেকটেশন করে 9, কেউ আবার 10-এ 10 এক্সপেকটেশন করে। তো 10-এ 10 তো খুব রেয়ার, কম শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। 8 এবং 9 একটু পাওয়া সম্ভব যদি একটু ভালো করে লেখা সম্ভব হয়, যে এইভাবে আমি ডায়লগটা সাজিয়ে লিখবো, তাহলে অবশ্যই তোমাকে 10-এর ভিতরে 9 বা 8 দেওয়া হবে। তা আমরা কিভাবে সাজিয়ে লিখবো সেটা আজকে একটু ডিটেলস আলোচনা করব। আমি প্রথমে যেটা লিখলাম, রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন। এই ডায়লগটা যখন তুমি একটা প্রশ্ন আকারে আসবে, আসার পর তুমি কি করবে? প্রশ্ন আকারে আসার পরে তুমি করবে কি, প্রথমে আমরা কি করি, নাম এবং দিয়ে শুরু করি। যেমন মাই সেলফ, মাই ফ্রেন্ডের নাম দিলাম, রাকিব বা রিপন, যে রাম, যে কোনো একটা নাম দিলাম। আমি তোমাকে বলবো না, তার আগে তুমি কি করবা, ছোট্ট একটু লাইন লিখে দেবা। A dialogue is formed between myself and my friend, between myself and Rakib about importance of education. প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই লাইনটা যখন তুমি লিখবে, লেখার পরে যখন তুমি স্টার্ট করবে যে এই লাইনটাকে কিভাবে আমি একটা ডায়লগ লেখা যায়, প্রথমে এই হেডিং লাইনটা লিখলে তোমার একটু কালার পেন ইউজ করতে পারো, ব্লু কালি ব্যবহার করা যায়। মনে রাখবা, পরীক্ষার খাতায় ব্লু কালি আর কালো কালি এই দুটো ব্যবহার করা যায়, বাকি কোনো কিছু ব্যবহার করা, অন্যান্য কালি লাল বা বিভিন্ন কালি এগুলো ব্যবহার করা খুবই সমীচীন নয়, এগুলো করা উচিত না। কেউ কেউ গ্রিন কালার ব্যবহার করে, তো গ্রিন কালার সাইডে তুমি ব্লু আর কালো এই দুটোই ব্যবহার করতে পারো। আমি যদি এটা কালো কালি দিয়ে লিখছি, তুমি ব্লু কালি দিয়ে লিখতে পারো। এখন কি করবে, এখন ডায়লগটা প্রথমে মাই সেলফ দিয়ে এখানে একটা ক্লোন দিবেন, দিয়ে হাউ আর ইউ রাকিব, তারপরে কি করলো, রাকিব বলল, রাকিব বলল। এখন আসো, রাকিব দিলে এখানে ক্লোনটা কোথায় দিবে, এখানে না, ক্লোনটা এই বরাবর দিবে, ক্লোনটা ঠিক এইটার বরাবর, একদম সোজাসুজি। এখন প্রশ্ন, স্যার এইভাবে সোজাসুজি করব কি করে? আমরা তো পরীক্ষার হলে যখন লিখতে যাই আগে পরে পড়ে যাই, সোজাসুজি করার সম্ভাবনা কিভাবে করা যায়? তুমি করবে কি, একটা পেন্সিল নেবে, পেন্সিল আর এরকম একটা স্কেল আছে, স্কেলে লিখবে, এভাবে একটা দাগ দিয়ে তুমি সুন্দর করে দিয়ে কলমটা বসিয়ে যাবে, তারপরে ইরেজার দিয়ে এটা মুছে দিতে পারো, তাহলে সুবিধা হয় তোমার জন্য যে কলমটা সমানভাবে হলো। যদি তুমি এইভাবে করো তাহলে তোমার খাতাটা দেখতে সুন্দর হবে এবং যিনি খাতা দেখবেন স্যার তোমাকে একটু নাম্বার বাড়িয়ে দিবেন। নেক্সট, I am fine by the grace
of Almighty Allah. Almighty Allah. And you. তুমি এখানে প্রশ্নটা এখানে ফাইন এন্ড ইউ দিয়ে আমি করতে পারতাম, আমি একটু বেশি লিখে বলছি। কেন বেশি লেখা হলো? কারণটা হলো যে যখন তুমি একটা সেন্টেন্স দিয়ে কাউকে ইন্টিমেসি করতেছো তখন তোমার এক্সপ্রেশনটা ফুল দিতে হবে, যতটুকু এক্সপ্রেশন সে ইন্টিমেসি আসে। এখানে ডায়লগ শব্দটা কিন্তু ইন্টিমেসি। ইন্টিমেসি হলো একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর সাথে যখন কমিউনিকেশন করতে যায় তখন ইন্টিমেসি না হলে হয় না। এই জন্য আমি পুরো সেন্টেন্সটা লিখে দিয়েছি। এরকম মানে তোমরা, আমি দেখছি অনেক শিক্ষার্থীরা পরীক্ষার হলে ছোট ছোট ওয়ার্ড দিয়ে ডায়লগ করে, মানে পুরো সেন্টেন্স লিখে না, এটা ঠিক নয়। তোমাকে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। একটু সেন্টেন্স এমন আবার বেশি লিখবে না যেটা অতিরঞ্জিত হয়ে যায়, তাহলে লেখা সম্ভব না। myself, এখানে myself দিয়ে দেখো আমি এটার সাথে এটা একটু বড় নিয়েছি। তোমাদের প্রশ্ন হতে পারে কেন এটার সাথে এটা একটু বড়? তোমরা খেয়াল করবা যখন তুমি কোনো ডায়লগ লিখবা প্রথম দুই জোড়া লাস্টের দুই জোড়া একটু মাঝে যে গ্যাপটা থাকে এটা একটু বড় নিবে, নিলে কি হবে? ওইটা নিলে তোমার ডায়লগ একটু সুন্দর দেখাবে। দেখো I am also fine, but I am very much eager to know about importance of education. Importance of education. শিক্ষার্থীরা তোমাদের একটা প্রশ্ন করি, দেখো যখন এই লেখাটা আমি এখান থেকে শুরু করলাম গিয়ে ধরো এটা আমার পেপার, লাস্টে গিয়ে আমি পৌঁছলাম, কি হলো যে আমার এটা পুরোটা আটলো না। তারপর আমি কি করব? এখান থেকে লেখা শুরু করব না, আমাকে লেখা শুরু করতে হবে জাস্ট এখান থেকে। এর মানেটা হলো তোমার খাতাটা সুন্দর দেখা যাবে। আমরা অনেক সময় দেখি অনেক শিক্ষার্থীরা ঠিক এই কাজটা করে, তারা লেখা শুরু করে এখান থেকে শুরু করে যখন এই পর্যন্ত আসে তখন কি করে তারা এখান থেকে আবার লেখা শুরু করে। সো তাদের খাতাটা দেখতে আরো অত সুন্দর মনে হয় না। একটা কথা হলো তুমি তোমার খাতাটা হলো প্রেজেন্টেশন, টিচারের সামনে প্রেজেন্টেশন করতেছো, তুমি লেখা সঠিক লিখো, তার সাথে সাথে তোমার একটা সৌন্দর্য থাকতে হবে, অ্যাস্থেটিসিজম, নান্দনিকতা থাকতে হবে। ওই নান্দনিকতাই কিন্তু তোমাকে কি করবে? একটা মার্ক বাড়িয়ে দিবে। এই জন্য তুমি করবে কি? এখান থেকে লেখাটা শুরু করবে, এখান থেকে শুরু করবে না। আমাদের অনেক শিক্ষার্থীরা দেখি যে ভুল করে তারা এখান থেকে লেখা শুরু করে, আসলে কিন্তু তারা সঠিক লিখে কিন্তু সুন্দর হয় না, তার মানে একটা মার্ক হয়তো বা দুইটা মার্ক তারা পায় না। এই জন্য তুমি একটু সুন্দর করে লিখবা। About I am also fine, but I am very much eager to know about importance of education. তুমি আমি আমার মতো সাজিয়েছি, তুমি তোমার মতো সাজাতে পারো, সমস্যা নেই। Can you tell me about it? তুমি কি আমার এটা সম্পর্কে আমাকে কিছু বলবে? এখন আসো, তোমার একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমি তো পারতাম এখানে সংক্ষেপে লিখতাম ফাইন, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইট, বা ফাইন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইট। কিন্তু আমি একটু সেন্টেন্সটা একটু বাড়াইছি। কেন করছি? সেন্টেন্সে মনে করবা ডায়লগ, আমরা যেটা মনে করি ফেসবুকিশ ডায়লগ চলে না। ফেসবুকের ডায়লগ হাই হ্যালো ছোট ছোট করে লেখা, ওয়াও, এই সব এগুলি চলে না। তুমি যখন লিখে 10টা মার্ক টিচার থেকে নিতে হবে, তাহলে তোমাকে রাখতে হবে আমার ডায়লগটা দুইটা ব্যক্তির উপর বেসড হবে। একটা হলো ইনফরমেশন এট ফার্স্ট। ইনফরমেশন তুমি যত দিবা ততই তোমার ডায়লগ খুবই মাধুর্যময় হবে এবং নাম্বারটা একটু বাড়িয়ে পাবে। দেখো রাকিব অ্যান্সারটা কিভাবে দেবে? রাকিব, ইট ইজ গুড। আসো, যদি তুমি লেখো রাকিব বলতেছে ইট ইজ গুড, তাহলে কিন্তু
এই যে প্রশ্নের সাথে শিক্ষা তো ভালো, এটা তো সবাই জানে, তো তোমার ইনফরমেশন হলো কই? তোমাকে আগে ইনফরমেশন দিতে হবে। এখন যদি তুমি লেখো I know that education is the backbone of a nation. I know that আমি এখানে প্রভাব দেওয়ার প্রভাব দিয়ে করতে পারি, কিন্তু এটাকে ইন্টিমেসি করতে গিয়ে ওর সাথে তাকে অ্যাডজাস্ট করতে গিয়ে আমি আই নো দিয়ে শুরু করেছি। এটা হলো আর্ট, এটাই এইভাবে করতে হবে। I know that education is the backbone of a nation. No nation, a nation cannot build his future without education. Without education. Do you think it? তুমি কি এটা মনে করো? এখন আসো, আমি যখন প্রশ্নটার অ্যান্সার করলাম তার পাশে আমি একটা প্রশ্ন জড়িয়ে দিলাম। ডায়লগের ক্ষেত্রে এটাই মনে রাখবা, সেন্টেন্সটা বেশি বড় হবে না, আবার একদম ছোট করবে না। আবার তুমি কি করতে পারবে না, এটাকে তুমি যে ইনফরমেশনও কম দিতে পারবে না। ইনফরমেশন তুমি দিয়েই যাবে, তুমি বারবার ইনফরমেশন বের করতে থাকবা, একটার পর একটা, যাতে করে তোমার কি হয়, যে তোমার ফ্রেন্ডের সাথে যে ইন্টিমেসিটা এটা বিল্ড আপ হয়। আরেকটা হলো, তুমি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে একটা প্রশ্ন করবা। তুমি প্রশ্নটা দিয়ে অ্যান্সারটা দিয়ে একটা প্রশ্ন করলে ডায়লগটা সৌন্দর্য থাকে, দেখতে অনেক ভালো লাগে। যখন তুমি অনেক সময় দেখা গেল, জাস্ট ফর এক্সাম্পল আমি এটার অ্যান্সারটা দেখাচ্ছি, তোমরা কিভাবে করো। মাইসেলফ, ইয়েস, আমি দিলাম ইয়েস। এটুকু করে কি করো, আরেকটা প্রশ্ন তুলে দেবে। ইয়েস, can you say something more? এখন আসো, এখানে ইয়েস বলে আমি ক্যান ইউ সে সামথিং মোর, অথবা আমি অন্য একটা সেন্টেন্স দিয়ে দিলাম, এই যে ছোট করে লিখছি। আর দেখো, আর এখানে লেখাটা এটার ভিতরে একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? অবশ্যই, কেননা এখানে একটু লেখাটা একটু বড় হলো, কিন্তু কিছু ইনফরমেশন আছে, এখানে কোনো ইনফরমেশন নাই। মনে রাখবা, ইংলিশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ইনফরমেশন। তুমি যত ইনফরমেশন দিবে ততই তোমার লেখাটা ফুটে উঠবে, এই জন্য তোমাকে ইনফরমেশন দিতে হবে। এই প্রশ্নটা আমি এইভাবে না লিখে যদি আমি উত্তরটা এইভাবে দিই, ডু ইউ থিঙ্ক ইট? ইয়েস, আই থিঙ্ক, but I don't understand. I don't understand about the present education system. Which helps a learner to achieve knowledge. Do you elaborate? Do you elaborate about it? এখন আসো, এখানে এডুকেশন সিস্টেম, ইম্পর্টেন্স অফ এডুকেশন, এর সাথে দুইটা রিলেশন করা আছে।
আর এডুকেশন সিস্টেম যখন দাঁড়ালো তখন তুমি বাংলাদেশের যে সৃজনশীল প্রক্রিয়াটা আছে এইটাকে তুমি টানতে পারতেছো। এখন দেখো আমি যদি ওই আগের মতো লিখে যেতাম তাহলে কিন্তু কি হতো না, আমার লেখাটা সুন্দর করে সাজতো না, অর্থাৎ ছোট একটা সেন্টেন্সও হয়ে যেত। আবার বেশি বড় সেন্টেন্স দেওয়া যাবে না, যেটা অতিরিক্ত লেখা হয়। সবসময় খেয়াল রাখবে এটা। ডু ইলাবোরেট, আমি বারবার বারবার দিলে ভালো লাগে না, এই জন্য আমাকে মাঝে মাঝে ইলাবোরেট এই বিভিন্ন ওয়ার্ডগুলি ব্যবহার করতে হবে, যেটা তোমাকে কি করবে, লেখাটাকে সৌন্দর্য মনে হবে। সবসময় একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যায় না, এটা মাথায় রাখবে। ইংলিশে সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে হবে, এই জন্য ইংলিশটা আর্ট হয়ে দাঁড়াবে। আমি প্রিয় শিক্ষার্থীদেরকে যেটা বলবো যে তোমরা এই পড়াটাকে প্যারাগ্রাফটাকে বাসায় প্র্যাকটিস করবা। তবে প্যারাগ্রাফ কতটুকু লেখা যায়, তোমাদের প্রশ্ন, প্যারাগ্রাফ লেখা যায় এরকম 10 জোড়া। 10 জোড়া লিখতে হলে হয় 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা যাবে, এই এতটুকু নেওয়া যায় সর্বোচ্চ। 2 পৃষ্ঠা থেকে 2.5 পৃষ্ঠা তোমরা নিতে পারো তোমরা 10 মার্ক পাওয়ার জন্য। ঠিক, আমি আশা করি 10-এর ভিতরে 9 অথবা 8, আর কেউ কেউ 10-এ 10ও দেয়। যাই হোক, আমি আশা করি তোমরা 8 অথবা 9 পাও, কিন্তু এইভাবে প্যারাগ্রাফটা বাসায় প্র্যাকটিস করবা, যেটা তোমাকে ভালো একটা নাম্বার পাইতে সহযোগিতা করবে। আমি তোমাদেরকে এইটাই হোমওয়ার্ক দিব, এই প্যারাগ্রাফটা লিখবা, বাসায় লিখে তোমরা বিবি হাই স্কুল যেখানে কমেন্ট বক্স আছে সেখানে তুমি ছবি তুলে আপলোড করে দিবা। আর এটার উপর ভিত্তি করে তোমাকে একটা নাম্বার অবশ্যই আমরা দেব, যে নাম্বারটা তোমার নাম্বারের সাথে যুক্ত হবে, বা তোমার পরীক্ষার যে টেস্ট পরীক্ষা যদি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের দিকে তাকায়, দেশের এই মহামারী কমে যায়, তখন ওর নাম্বার সাথে যুক্ত করবো আশা করি। তবে তোমরা বাসায় এই কাজটা করবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা, সকলের জন্য শুভকামনা রইল। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।